হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নেক্সট যাত্রায় বেরোচ্ছি। আজকে এটা রোড ট্রিপ ফ্রম কলকাতা টু গোপালপুর। ইটস আ ফ্যামিলি ট্রিপ জাস্ট। আমরা গোপালপুরে মে ফেয়ারে থাকবো। তো এখন বেরোচ্ছি 5:30। এখন অলমোস্ট ওয়েদার তো ভালোই আছে, বাট ফোরকাস্ট আছে ইট উইল বি রেনি। তো দেখা যাক। আর মোটামুটি 12 ঘন্টা মতো লাগবে এখান থেকে যা দেখছি। অ্যান্ড রোড কন্ডিশন তো ভালোই আছে, খোঁজ খবর নিয়েছি রিসেন্টলি যারা গেছে তাদের থেকে। চলুন বেরিয়ে পড়ি। আগে আগে আপনাদের দেখাতে থাকবো যেরম এগোবো। ধুলাগড় ক্রস করতে করতেই প্রায় 1.5 ঘন্টা চলে গেল, কারণ ধুলাগড়ের আগে বিশাল জ্যাম, প্রায় 5-6 কিলোমিটার হাইওয়ে ট্রাফিক। বুঝলাম না কেন, কারণ কোনো রোড কনজেশন তো পেলাম না, বা কোনো ভেহিকেল খারাপ যেটা হয় হাইওয়েতে সেরকম কোনো ব্যাপার না, বাট স্টিল টু মাচ ট্রাফিক। তো আগে বেরোনো যে অ্যাডভান্টেজটা আমি নেবো ভেবেছিলাম সেটা অলমোস্ট গন। তো এখন দেখা যাক আগে কীরকম রাস্তা থাকে। আমরা এখন বালাসোর থেকে 30 কিলোমিটার আগে আছি। এখন আমরা মাঝখানে কোথাও দাঁড়াইনি, কারণ অনেকটা ট্রাফিকে ডিলে হয়েছে, আর আমাদের সাথে প্যাকড ব্রেকফাস্ট ছিল, তাই অন দ্য ওয়ে কিছুটা খেয়ে নিয়েছি। এখন পেট্রোল নেব। একটা পয়েন্ট বলে রাখি, কলকাতা থেকে যারা আসবেন উড়িষ্যাতে কিন্তু পেট্রোল প্রাইস কম। আমি এখানে দেখতে পাচ্ছি 101.34। কলকাতায় আমি লাস্ট ভরেছি মনে হয় 105 সামথিং কালকে। তো আপনারা সেইভাবে আসতে পারেন, যে কলকাতা থেকে একটা মিনিমাম মোটামুটি কলকাতা থেকে ধরুন 200 কিলোমিটার, জলেশ্বর যেটা ঢুকবে উড়িষ্যা বর্ডার সেটা 200 কিলোমিটার। তো আপনারা হাফ ট্যাঙ্ক করে চলে আসতে পারেন, বা হাফের একটু, তারপর এখানে এসে ফুল ট্যাঙ্ক করতে পারেন, তাতে একটু ইকোনমিক হতে পারে। আমি অলওয়েজ তাই করি। তো এখন পেট্রোল নিতেই দাঁড়িয়েছি। আরেকটা আপডেট হচ্ছে, খড়গপুরের পর থেকে এখনও অবধি যে রাস্তাটা, মানে জলেশ্বর হয়ে টুয়ার্ডস বালাসোর, পুরো রাস্তাটা কিন্তু কংক্রিটের রাস্তা, কিন্তু রাস্তাটা কোয়ালিটি মোটেও ভালো না। যেমন আমি বলছি, লেভেলিং খুব বাজে, খুব আপ অ্যান্ড ডাউন রয়েছে, বাম্পি রয়েছে, আর রাস্তার মধ্যে প্রচুর প্যাচিং, এবং প্যাচিংগুলো পিচ দিয়ে করা, যার জন্য কি হয়েছে আপ অ্যান্ড ডাউন হয়ে আছে। মানে আমি যেতে যেতে হঠাৎ দেখছি রাস্তার মাঝখানে পিচ দিয়ে একটা উঁচু মতো। এবার ন্যাচারালি আমি স্পিডে থাকলে আমি খুব একটা কম করতে তো পারবো না, ফলে জার্কিংয়ের একটা প্রবলেম রয়েছে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। ক্রস করে এখন ভদ্রকের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আমার মনে হচ্ছে রাস্তায় 6 লেনের কাজ হচ্ছে, লট অফ ডাইভারশন। আমি আগেও এই রাস্তায় বহুবার এসেছি, তার 4-5 বছরে। বালাসোর থেকে ভদ্রক জেনারেলি 1 ঘন্টা ম্যাক্সিমাম, 1 ঘন্টা দাঁড়ায়। আমাকে এখন দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা। তো আগে মনে হয় আরও ডাইভারশন পাবো, দেখা যাক। আমরা এখন ভদ্রক ক্রস করে গেছি, বেশ 7 ঘন্টা হলো। এখন টুয়ার্ডস কটকের দিকে। ভদ্রকের পর রাস্তাটা মাচ বেটার, এটা পুরো 6 লেন রয়েছে, আর রাস্তা একদম কমপ্লিটলি নিউ না হলেও বাট ভালো কন্ডিশন, কোনো প্যাচিং নেই বা কোনো গাড্ডা নেই, লেভেলিং ইজ কোয়াইট গুড। তো ওই জায়গাটা বেশ ভালো। আই থিঙ্ক কটক হয়ে ভুবনেশ্বর অব্দি তো রাস্তা এরকমই থাকবে। আগে আমি এসেছি যখন, তখন তো এরকম, মানে তাই তো দেখেছিলাম। যদিও এখন কি মাঝ রাস্তায় বেশ বৃষ্টি পেয়েছি, তো সেই জায়গাটা একটু স্লো চালাতে হচ্ছে, বাট এখন মোরাললেস বেটার। এখন প্রায় 1টা বাজে, আমরা কটক ঢুকে গেছি, মহানদী ক্রস করছি। তো যেমন মানে ভদ্রকের পর থেকে রাস্তা সত্যি খুব ভালো, পুরো 3 লেন মানে 6 লেন রাস্তা বোথ সাইড। বাট ওয়ান থিং, এখানে কিন্তু স্পিড লিমিট 80, এবং জায়গায় জায়গায় কিন্তু ক্যামেরা আছে, এবং সেটা একটু কেয়ারফুলি দেখে চালাতে হবে, কারণ ক্যামেরাগুলো ভিজিবল, বেশ আগে থেকেই ভিজিবল। মানে এরকম আমাদের কলকাতার মতো রাস্তার পাশে ক্যামেরা না, পুরো সিগন্যালিংয়ের মতো করে ক্যামেরা আছে। তো সেটা দেখে চালালে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। বাকি জায়গায় আপনি 100-110 চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। ভুবনেশ্বর ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কোনো রেস্টুরেন্ট পাইনি, কারণ যেটা দেখলাম ভুবনেশ্বরে পুরো বাইপাস এবং মেইনলি ওভারব্রিজ করে সমস্ত পাস করিয়ে দিল। তাই ভুবনেশ্বর ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এই সামনে যেটা দেখছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই খেয়ে নেবো, কারণ এখান থেকে আর 2.5 ঘন্টা দেখাচ্ছে আমাদের হোটেল। তো অলমোস্ট এটা 1:30 বেজে গেছে, তাই এখনই লাঞ্চটা করে নেওয়া দরকার।
আমাদের খাবার এসে গেছে। আমরা অর্ডার করেছি একটা নান, চিকেনের একটা আইটেম, আই থিঙ্ক এটা চিকেন কারি সামথিং, আর বিরিয়ানি, কারণ বিরিয়ানিটা যে তাড়াতাড়ি হবে বললো, যেহেতু আমরা একটু ইন হারি রয়েছি, তো আমরা বিরিয়ানি বলেছি, একটা নান আর একটা চিকেনের আইটেম। সো খেয়ে দেখছি, তারপর খাওয়ার পর রিভিউটা দেবো যে কীরকম। খাবার রিভিউটা মোটামুটি অ্যাভারেজ, আমি বলবো না যে খুব ভালো আবার খুব খারাপ, বাট বিরিয়ানিটা আমার ভালো লাগেনি। ওভারঅল রুটি, চিকেনের যে আইটেমটা নিয়েছিলাম বা আমরা দইও নিয়েছিলাম, সেগুলো ভালো, বা অ্যামাউন্ট বা কোয়ান্টিটিও ভালো। তো প্রাইস অনুযায়ী আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি লোকেশানের মানে লোকেশান আইডিটা ডেসক্রিপশান বক্সে দিই। মানে ফ্যাশন, এটা একটা খুব পছন্দ করে গাড়ি চালাতে, ওর ক্লান্তি নেই। আমরা এখন যে এরিয়াটা দিয়ে যাচ্ছি এটা চিল্কার খুব কাছে। এখানে রম্ভা বলে একটা জায়গা আছে যেখানে অনেক রিসর্ট আছে, সেখানে মানে উইকেন্ড গেটওয়ে হিসেবে কিন্তু ওটাও খুব ভালো একটা ডেস্টিনেশন। কলকাতা থেকে ঘন্টা 6-7 লাগবে যদিও আসতে, তো যদি কেউ দূরাত থাকে তো দেন ইটস গুড। ওখান থেকে বোটিংও হয় চিল্কাতে, তো এটা একটা ভালো আইডিয়া। আর হাফ অ্যান আওয়ার দূর আমাদের হোটেল এখান থেকে। এই জায়গাটা দাঁড়ালাম কারণ আপনাদের দেখাচ্ছি, এই যে দূরে যে ওয়াটার বডিটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চিল্কা। তো এইখানে মানে এই ওয়েতে কিন্তু চিল্কার খুব কাছ দিয়ে রাস্তাটা যাবে। আপনারা যারা ট্রেনে সাউথ ইন্ডিয়া গেছেন তারাও কিন্তু এই রুটটা দিয়ে গেছেন, মানে যেটা খুর্দা রোডের পর ট্রেন যখন সাউথের দিকে চলে যায় মানে বেহরামপুরের দিকে, তখন কিন্তু এই চিল্কার পাশ দিয়েই যায়। তো আমি জাস্ট আপনাদের এখান থেকে দেখাচ্ছি, আমরা এই রাস্তাটা দিয়ে ওপরের দিকে চলে যাব। আর যদি কেউ চিল্কার দিকে যেতে চান সেই নিচের রাস্তাটা দিয়ে যেতে পারে, অথবা এখানে রম্ভা বলে যে জায়গাটা আছে পিছনে আমরা ফেলে এসেছি, একটা লেফট কাট ছিল, তো ওখান থেকেও কিন্তু যাওয়া যায়। রম্ভা একটা সুন্দর জায়গা, যেটা আমি আগে বললাম। তো আপনাদের যদি কারোর প্ল্যান থাকে চিল্কা আসা, তাহলে কিন্তু রম্ভাতে আসতে পারেন, খুব ভালো আইডিয়া। আমরা বেহরামপুরের একটু আগে লেফট নিয়ে নিলাম হাইওয়ে থেকে, লাস্ট 15 কিলোমিটার এরকমের 2 লেন যেটা গোপালপুরের দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা কম্পারেটিভলি অনেক ন্যারো, আর যেহেতু বৃষ্টি হয়েছে তো রাস্তাটা একটু কনজেস্টেডও আছে। তো এটা একটু টাইম টেকিং, মোটামুটি আমাদের টাইম দেখাচ্ছে 5:15-র মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, ঠিক 5:15টাও বাজেনি। এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা এদিক দিয়ে এসেছি, আর ওদের পার্কিংটা হচ্ছে ওই দিকে। তো চলুন ভেতরে যাওয়া যাক। রিসেপশনটা জাস্ট দেখুন, বেশ রয়্যাল রিসেপশন এদের। এসেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল এবং সবাইকেই একটা করে মালা ওরা পরিয়ে জাস্ট ওয়েলকাম করলো, খুব সুন্দর। এবং এখনও অবধি অ্যাসিস্ট্যান্স কিন্তু দারুণ, আমাকে সুন্দরভাবে পার্ক করে দিল, পার্কিংয়ের থেকে কীভাবে আসবো সেটা গাইড করে দিল, আমার সমস্ত মাল নিয়ে নিয়েছে। এবং ফাস্টেস্ট চেক ইন আমি যদি বলি, আমি জাস্ট আসলাম, আমার আইডি নিল অ্যান্ড অল ডান। আগে থেকে যেহেতু বুকিং ছিল আমাকে কোনো কিচ্ছু করতে হয়নি। রিসেপশন থেকে রুমের দিকে যাচ্ছি, দেখুন ডেকোরেশনটা, এটা হচ্ছে এদের হোটেলের যে ওল্ড ফটোসগুলো, সেগুলো সব এখানে ওরা ডেকোরেট করেছে। এখানে বিভিন্ন সব লেজেন্ডসদের ফটোজ রয়েছে। এই সোজা হচ্ছে ওদের প্রাইভেট বিচ, এটা কিন্তু মেফেয়ারের প্রাইভেট বিচ। আর এদিকে আমাদের রুম, আর আমাদের যেটা বলা হলো সেটা হচ্ছে এই সাইডে হচ্ছে পুল। এখন বৃষ্টি পড়ছে বলে আমি এক্ষুনি বিচের দিকে যাচ্ছি না, আগে রুমে চেক ইন করে নিই, তারপর দেখাবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 112, চলুন রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকেই এখানে রয়েছে বড় একটা ক্যাবিনেটে হ্যাঁ ড্রয়ার রয়েছে এবং একটা লকারও রয়েছে। এখানে শু রাখার জায়গা, এখানে একটা বিশাল মিরর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফ্রিজ আছে, চটি রয়েছে,
আই থিঙ্ক চা কফি কি সমস্ত রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, হিউজ ওয়াশরুম। ওয়াশরুমের ফ্যান রয়েছে, এদিকে ড্রায়ার রয়েছে, বাথটাব রয়েছে। অ্যান্ড চলুন রুমটা দেখাই। এটা হচ্ছে পুরো রুমটা, এবং রুমটার যেটা বেস্ট পার্ট সেটা আপনাদের দেখাই। এখানে সুন্দর একটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল। এটা হচ্ছে একটা বিশাল ব্যালকনি রুমটার সাথেই অ্যাটাচ, এবং পুরো সি ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন সামনেটা। এই যে পার্টটা, এটা কিন্তু পুরো মেফেয়ারের প্রাইভেট বিচ। তো এখানে অন্য কোনো গেস্টরা কিন্তু সেরকম আসতে পারবে না, কারণ এটা মেফেয়ারের মধ্যে দিয়েই যেতে হবে। তো এই রুমটা আমার পড়েছে 8500 পার নাইট, এবং আমরা দুটো রুম নিয়েছি, সেম আরেকটা রুম। তো এই রুমটা, একটা জিনিস বলে রাখি, মেফেয়ার গোপালপুরে আপনাদের যদি রুম বুক করতে হয় বা আপনারা যদি আসতে চান, তাহলে কিন্তু আগে থেকে বুক করবেন। আমি এই রুমটা কিন্তু বুক করেছি অনেকটা আগে, প্রায় 2 মাস আগে আমি বুক করেছি, এবং ডিরেক্টলি এদের সাথে করেছি, কোনো booking.com বা মেক মাই ট্রিপ এদের থ্রু দিয়ে করিনি। তার একটাই কারণ, না দুটো কারণ আমি বলবো। কারণ আমার এদের থেকে ডিসকাউন্ট আমি বেশি পেয়েছিলাম ডিরেক্টলি বুকিং ওয়েবসাইটগুলোর থেকে, এবং আমার একটা পসিবিলিটি ছিল যে ক্যান্সেল হতে পারে এই ট্রিপটা, সেই জন্য আমি এদের থেকে ডিরেক্ট করেছি, সো দ্যাট এদের ক্যান্সেলেশন পলিসিটা খুবই ভালো। সেটা আমি আপনাদের ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাতে আপনারাও বুঝতে পারবেন যে কেন ডিরেক্ট মেফেয়ারের থেকে বুক করাটা বেটার, যদি আপনাদের ক্যান্সেলেশনের পসিবিলিটি থাকে। তো হ্যাঁ, এটা আমি মানবো, রুম ফেয়ার এখানে একটু হাই, বাট অ্যাজ অফ নাও আমি যা দেখলাম, রুমের লোকেশন, রুমের যা সার্ভিস বা রুমের যা পজিশন, রুম সাইজ খুবই সুন্দর। 8500 টাকা ভাড়া ঠিকই, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ এনাফ। অ্যান্ড আমি আরও দুদিন আমরা এখানে আছি, আমরা রোববার দিন ব্যাক করব। তো পুরো রিসর্টটাকে আমরা এক্সপ্লোর করবো, কারণ এখান থেকে আমাদের খুব একটা এদিক ওদিক ঘোরার ব্যাপার নেই, আমরা জাস্ট রিল্যাক্স করতে এসেছি, এটা জাস্ট ফ্যামিলি ট্রিপ। সো চলুন দেখাবো আস্তে আস্তে সব কিছু। আমরা এসেই যাচ্ছি একটু বিচের দিকে, এখানেও সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে ওপেন লন রয়েছে, আর দূরে যেটা দেখা যাচ্ছে ওখানে লাইট হাউস। আর এই হচ্ছে পুরো হোটেলের ভিউটা, কোয়াইট লট, লাইক আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সি ফেসিং রুম রয়েছে। আমাদের যেটা রয়েছে ওই পাশে নিচে ফার্স্ট ফ্লোরেও এদের রুম আছে, আর এদের প্রপার্টিটা কিন্তু হিউজ। তো আপনাদের দুদিনের জন্য এনাফ, মানে আপনি যদি প্ল্যান করেন এখানে এসে দুদিন থাকবেন, খুব ভালো। জায়গাটা দেখুন, ওয়েল ডেকোরেটেড, অ্যান্ড দেয়ার আর লট অফ পেন্টিংস অ্যান্ড ফটোজ। এই যে এইগুলো রয়েছে, এগুলো কিন্তু ওদের মেফেয়ারেরই প্রচুর যে রিসর্ট রয়েছে তার বিভিন্ন ছবি, এ পাশেও আছে, এ পাশেও আছে। এবং ওপাশের দেওয়ালে যেটা রয়েছে, যেটা আমি আগে দেখিয়েছি, প্রচুর ফেমাস পার্সন যারা মেফেয়ারে থেকেছে তাদের বিভিন্ন ছবি রয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমরা এখানে যেরকম বলেছি আরও দুদিন থাকবো, তো আমি আপনাদের বাকি রিভিউ নেক্সট এপিসোডে দেবো, হয়তো আরও একটা কি দুটো এপিসোড আমি করবো এটার ওপর। তো আজকের মতো গুড বাই, আবার পরে দেখা হবে।